সকাল সকাল তাকে তেল বোলাতে বসেছো কেন? না না, তেল বোলাচ্ছি না গিন্নি, তেল বোলাচ্ছি না, আসলে মাথার খোরাক জোগাচ্ছি। মাথার খোরাক জোগাচ্ছ মানে? এই দেখো, এতদিন আমার সঙ্গে ঘর করেও কিছু শিখলে না দেখছি। ওই যে কথায় আছে না, পেটের খোরাক বেল আর মাথার খোরাক তেল। ওই মাঝে মধ্যে বেল না খেলে যেমন পেট পরিষ্কার হয় না, তেমনি ব্রহ্মতালুতে সময় মতো তেল না ঘষলে মাথাও যে পরিষ্কার হয় না গিন্নি। মাথায় তেল ঘষা বন্ধ করে এখন বাজার যাও দেখি। আরে, আশ্চর্য কথা বলছো তো তুমি। আমি এখন এই এক মাথা ব্যাজ ব্যাজে তেল নিয়ে বাজারে যাব? আরে তোমার মাথায় তো আমার মতো চুল নেই যে ব্যাজ ব্যাজ করবে। গামছা নিয়ে টাক মুছে নিলেই তো পরিষ্কার। এই যাও যাও, আর দেরি না করে চট করে বাজার ঘুরে এসো। আজ কিন্তু অনেক কিছু আনতে হবে। হ্যাঁ, থলি ভর্তি আনাজপাতি, তারপর বড় দেখে একটা গোটা রুই মাছ। ধুত্তরি, শুধু বাজার আর বাজার, তোমার বলে হাজারো কাজ। সে তো জানি জানি জানি, আর হাজার কাজের মধ্যে বাজারটাও একটা কাজ। এই না থলে, যাও উঠে পড়ো। যাই, বাজারটাই ঘুরে আসি। গোপাল দাদা, তোমাকেই ডাকতে আসছিলাম। ডাকতে আসছিলাম মানে? মানে হলো, কাবুল থেকে মহারাজের এক বন্ধু অনেক খেজুর পাঠিয়েছে। মহারাজের তাই ইচ্ছে হয়েছে খেজুর খেতে খেতে তোমার সাথে এক হাত দাবা খেলবেন। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। কিন্তু আমি তো এখন বাজারে যাচ্ছি। তাহলে চট করে বাজারটা করেই চলে এসো, কেমন? কিন্তু আমার খাওয়া দাওয়া? আর দুপুরের ভোজ আজ রাজবাড়িতেই হবে, তুমি কিন্তু দেরি করো না। বারে বা, ভারী মজা তো। যাই, চট করে দুটি শাক পাতা কিনে বাড়িতে ফেলে দিয়ে আসি। কি মজা, একদিনের বাজার খরচা প্রায় বেঁচে গেল। কোথায় গেলে গো গিন্নি? এই নাও তোমার বাজার। কি কি, এ তো শুধু কুমড়ো আর লাউ শাক। মাছ কোথায়? মাছ? আরে, মাছ আনার সময় পেলাম কোথায়? সময় পেলে না মানে? না না, মহারাজ জরুরি খবর পাঠিয়েছেন, এক্ষুনি এক্ষুনি রাজবাড়িতে যেতে হবে। মহারাজ ডেকে পাঠিয়েছে না? আর দুপুরে বাড়ি এসে খাবে তো? না 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 না, ওই প্রহরী এসে বলে গেল দুপুরের খাওয়া দাওয়া আজ রাজবাড়িতেই হবে। তাহলে আর কি, বাড়িতে বসে আমি নিরামিষ লাউ শাক চচ্চড়ি চিবিয়ে মরি, আর তুমি রাজবাড়িতে গিয়ে রাজভোগ সাঁটাও। সে তুমি আর কি করবে, তুমি তো আর গোপাল ভাঁড় নও। এই বিড় করে কি বলছো? হ্যাঁ, ও কিছু নয়, আমি চললাম গিন্নি। আরে, তোমরা আবার হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো, আরাম করে গালিচার ওপর বসো আর মনের সুখে খেজুর খাও। কিরকম খেতে? কি বলবো মহারাজ, খেজুর তো নয়, যেন অমৃত। এ তো আর যে সে খেজুর নয়, একেবারে খোদ কাবুলে। আজ এই খেজুর খাইয়ে গোপালকে যা অপদস্থ করব না, ভাবলেই কেমন মজা পাচ্ছে। ডেকেছেন মহারাজ? হ্যাঁ, তাড়াতাড়ি এসে বসে পড়ো, বসে পড়ো, খেজুর খাও আর দাবা খেলো। কি গোপাল, কেমন খেলে কাবলি খেজুর? বাহ, বাহ, বড়ই সুস্বাদু। মনে হচ্ছে যেন যত পাই তত খাই। এসো এসো, আজ আমায় দাবায় হারিয়ে দেখাও দেখি তুমি কত বড় দাবাড়ু। কি গো দিদা, এত বেলা অবধি বসে আছো যে? বড় রান্না চাপাওনি? আর রান্না দেখ না দেখ, তোর দাদুকে আজ ভালো করে বাজার করে আনতে বললাম। তা বাজার থেকে এই লাউ শাক আর কুমড়ো এনে দিয়েই ছুটলো রাজবাড়ি। কেন? সে কি আর আমায় সব কথা বলে গেছে নাকি? কত আশা করেছিলাম আজ প্রাণ ভরে একটু পাকা রুই খাবো। তার জন্য তোমাকে আর দুঃখ করতে হবে না দিদা। আমাদের পুকুরে আজ জাল পড়েছিল, পাকা রুই মাছের কালিয়া তোমার জন্য মা পাঠিয়ে দিয়েছে। এই নাও। ও মা, তাই নাকি তাই নাকি? দে দে দে। ও বাবা, কতগুলো মাছের টুকরো দিয়েছে রে। তোর দাদু তো রাজবাড়ি থেকে খেয়েই আসছে, তাই মাকে গিয়ে বলিস সব কটা টুকরো আজ আমি
আমি একাই খাবো। এবার তো তোমার মন্ত্রীকে খাবো গোপাল। এই দিলাম চাল। বাপরে বাপ, কি চাল! এতদিন শুধু গোপালের বলচালই শুনেছি, আজ দেখলাম ওর দাবার চাল। তুমি আর এর মধ্যে হে হে করো না তো। দাবা খেলা তুমি কি বোঝো? মহারাজ আর একটা দান হয়ে যাক, আমি বলছি এবার আপনি ঠিক জিতবেন। কি গোপাল, আরেক দান খেলতে রাজি আছো তো? হ্যাঁ জি, আমি সব সময় রাজি। কি তাহলে গোপাল, আবার নতুন করে দাবার ঘুটি সাজিয়ে ফেলো। আরে এটা কি করেছো গোপাল? কি করলাম মহারাজ? খেলার ফাঁকে অধিকাংশ খেজুর একাই খেয়ে নিয়েছো। না না, বাজে কথা বাজে কথা। খেজুর তো আমরা সকলেই খেয়েছি। তা খেয়েছি বটে, কিন্তু তোমার বীজ ফেলার বাটির দিকে একবার তাকিয়ে দেখো। ওরে বাবা, এ তো অনেকগুলো বীজ। মন্ত্রী আর সেনাপতি দুজনে মিলে তো একটা বাটিতেই বীজ ফেলেছে। দেখো গোপাল দেখো, তোমার একলার বাটিতেই তো ওদের দ্বিগুণেরও বেশি বীজ। ছি ছি গোপাল, তুমি পেটুক সেটা জানতাম, কিন্তু এতটা লোভী সেটা তো জানা ছিল না। ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি লোভী, কিন্তু মহারাজ আমি যদি লোভী হই, আপনি তো তাহলে অতি লোভী। মানে নিজের ওই বীজ ফেলার বাটিটার দিকে তাকিয়ে দেখুন, আমি তো তাও খেজুর খেয়ে বীজগুলো রেখে দিয়েছি, কিন্তু আপনি এতটাই লোভী যে বীজগুলো অবধি খেয়ে ফেলেছেন। কই দেখি দেখি, উমা, তাই তো। এ মা, বড় কাঁচা কাজ করে ফেলেছি দেখছি। গোটা বীজ অন্তত বাটিতে রাখা উচিত ছিল। কি মহারাজ, আপনি তাহলে আমার থেকে বড় লোভী তো? হ্যাঁ বিয়ে মামা, মানে বাবা। ওসব মানে বলে পাশ কাটিয়ে গেলে তো চলবে না। নিজের মুখে স্বীকার করুন, আপনি আমার থেকেও বড় লোভী, মানে অতি লোভী। মুখ সামলে কথা বলো গোপাল, কাকে কি বলছো? হ্যাঁ, না 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 না, ওকে বলতে দাও বলতে দাও। সত্যি তো খেজুরগুলো এত ভালো লেগেছিল যে ওগুলো আমি বীজ শুদ্ধই খেয়ে ফেলেছি। হ্যাঁ গোপাল, আমি সত্যি সত্যি লোভী। দাঁড়াও না, সকলের সামনে আমায় লোভী বললে তো, দেখো আমিও তোমার কি হাল করে ছাড়ি। যাও যাও যাও, তোমরা যে যার বাড়ি চলে যাও। আজ আর খেলবো না। কেন মহারাজ? এই তো বললেন আরেক দান খেলবেন। না গো, আজ আর ভালো লাগছে না। কিন্তু মহারাজ, আমাদের দুপুরের ভোজ? যে যার বাড়িতে গিয়েই খেয়ে নিও। মহারাজের মেজাজটা খিঁচে দিলে তো গোপাল। ছি! গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কি হলো কি? বাহ 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 বাহ, কুমড়ো শাকের ঘ্যাঁট খেয়ে কেমন হেউ হেউ করে ঢেকুর তুলছে দেখো। না মানে বলছিলাম কি, ওই দুপুরে ভাত টাত খেয়েছো তো? তা তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, তোমার রাজবাড়িতে ভোজ খেতে যাওয়ার শোকে আমি উপোস করে থাকবো? বাবা, মাছের কালিয়া দিয়ে পেট পুড়ে ভাত খেয়েছি। আহা, কি মিষ্টি রুই মাছ! রুই মাছ? তা মানে রুই মাছ কোথায় পেলে গো? আমি তো আজ মাছ আনিনি। তা তুমি কি ভেবেছিলে? তুমি মাছ এনে না দিলে আমি মাছ খেতে পাবো না? একটা কথা সব সময় মনে রাখবে, যার কেউ নেই তার ভগবান আছে, ভগবান। আর তোমার এই ভগবানটি কে? কে আবার? মুটির মা। কুটির মা? বাহ 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 বাহ, কি ভালো খবর। তাহলে তো আমার জন্যও পাঠিয়েছে। দাও 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 দাও, কিন্তু এই শিগগির চাটনি ভাত আর আমার ভাগের মাছের কালিয়াটা বেড়ে দাও দেখি। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি আমার। হাঁড়িতে চারটি ভাত থাকলেও থাকতে পারে, কিন্তু মাছ নেই। হ্যাঁ, হ্যাঁ, মাছ নেই? কেন? কে খেলো? সব কটা টুকরো আমি একাই খেয়ে নিয়েছি। তাহলে আমি কি খাবো? রাজবাড়িতে যে ভোজ জোটেনি। আহারে, ভোজ জোটেনি? তাহলে তাহলে আর কি করবে? লাউ শাক চচ্চড়ি দিয়ে ঠান্ডা কড়কড়ে ভাত চেবাও। হায় রে আমার কপাল, কার মুখ দেখে যে উঠেছিলাম আজ।
না না না, গোপালের এই বেয়াদপি আর সহ্য করা যায় না। আর সকলের সামনে বলে দিল আমি নাকি অতি লোভী। তা গোপালের আর এতে দোষ কি বলুন? কি বলছো কি? দোষ নেই? আপনি বা কেন ওর পেছনে লাগতে গেছিলেন? জানেন না ওর বুদ্ধি আর কথার ধার? ঠিক আছে ঠিক আছে, বের করবো ওর সব জারি জুরি। বুদ্ধি খাটিয়ে এমন পেঁচে ফেলবো না যে বাছা দোনার কেঁদে কুল পাবে না। সে আপনি বুদ্ধির জোরে যতই জাল পাতুন না কেন, দেখবেন গোপাল ঠিক ওই জাল কেটে বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখাই যাক। দেখা যাক। বাহ, সকলেই আজ যথা সময়ে রাজসভায় হাজির হয়ে গেছে দেখছি। বাহ বাহ বাহ, গোপালও হাজির। ও, খুব খুশি হয়েছি আমি। তাই খুশি হয়ে আমি একটি গাই গরু উপহার দেব। কাকে দেবেন মহারাজ? প্রথমে ঠিক করেছিলাম গোপালকেই দেব, কিন্তু তাতে তোমার আবার গুঁসা হতে পারে। তাই গরুটা দুজনের মধ্যে ভাগ করে দেব। গরু ভাগ? গরু ভাগ। প্রথম 15 দিন গরুর সামনের দিকের মালিক হবে গোপাল, আর মন্ত্রী হবে পেছনের দিকের মালিক। আর হ্যাঁ, তোমাদের দুজনকেই কিন্তু রাজবাড়ির গোয়াল ঘরে থাকতে হবে। ওরে বাবা, গোয়াল ঘর? ওখানে তো খুব ঠান্ডা। তার জন্য ব্যবস্থা আছে। একটা কম্বল দেব তোমাদের। দিনের বেলা গোপাল ব্যবহার করবে, আর রাতের বেলা তুমি। যাক বাবা, বাঁচলাম। তবে কেউ যদি গোয়াল ঘর ছেড়ে পালিয়ে যাও, তাহলে কিন্তু তার কঠিন শাস্তি হবে। আর যে টিকে থাকতে পারবে সে পাবে 100 মোহর পুরস্কার। কি মন্ত্রী, রাজি তো? রাজি রাজি, খুব রাজি। এসব ছেড়ে কেউ আবার পালায় নাকি? গোপাল পালালেও পালাতে পারে। ময়দান ছেড়ে এই গোপাল শর্মা কখনো পালায় না মন্ত্রী মশাই। খুব ভালো খুব ভালো, তাহলে তো আর কোন কথাই নেই। একবার গিয়েই দেখো না, রাতের বেলা যেমন ঠান্ডা তেমনি মশা। একদিনের মধ্যেই পালিয়ে আসতে পথ পাবে না গোপাল চাঁদ। আমাকে অতি লোভী বলার শাস্তি এবার হাতে নাতে পাবে। আপনাকে লোভী বলার শাস্তি দিতে চাইছেন তো? দেখবেন, কিচ্ছুটি করতে পারবেন না আমার। আহা, কত দুধ! পেট ভরে এই দুধ খাবো, তারপর দুধের দই, দুধের ছানা, দুধের ঘি, বাড়তি দুধ বিক্রি করে ট্যাঙ্ক ভর্তি টাকা। আহা, কি কপাল আমার! একেই বুঝি বলে বাড়ন্ত ভাতেই গলন্ত ঘি। যার কপালে থাকে সেই খায়, আর না থাকলে মিছে কপাল ঠকঠকায়। হ্যাঁ, এই যে গোপাল, জাবনা আনতে এতক্ষণ লাগে? খাও খাও, ভালো করে খাও, ভালো করে মা ভগবতীকে খাও। যত খাওয়াবে তত দুধ দেবে। ঠিক আছে, দুদিন ভালো করে ঘি খেয়ে নাও, তারপর তোমার এমন হাল করব না, নিজের চোখের জল তখন নিজেকেই চেটে খেতে হবে। খা মা খা, ভালো করে খা, আর আমাদের মন্ত্রী মশাইকে আশ মিটিয়ে দুধ দে। সন্ধে নামতে নামতেই গোয়াল ঘরের ভেতর কি মশা আর ঠান্ডা রে বাবা। ও ও গোপাল, আরে এই গোপাল, কিছু বলছেন? বলি তোমার আক্কেলটা কি বলো তো? সন্ধে নেমে গেছে, অথচ এখনো কম্বলটা দেবার নামগন্ধও দেখছি না। মনে নেই মহারাজের আদেশ, দিনের বেলা কম্বল তোমার আর রাতের বেলা আমার। এই নিন। যাক বাবা, বাঁচলাম। এই মোটা কম্বল গায়ে জড়িয়ে থাকলে ঠান্ডা আর মশা আমার ধারের কাছে ঘেঁষতে পারবে না। আহা, কি মজা! আমি কম্বল জড়িয়ে আরাম করে ঘুমোবো, আর গোপাল বেটা সারা রাত মশার কামড় খেতে খেতে ঠান্ডায় হি হি করে কাঁপবে। বেশ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে মানুষটাকে দিনের পর দিন গোয়াল ঘরে কাটাতে হবে। কি জানি বাবা, সারাদিন কি করছে, কি খাচ্ছে। আচ্ছা, মহারাজের কিরকম রসিকতা? হ্যাঁ, দূর 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 দূর। মহারাজের এরকম রসিকতা আর ভালো লাগে না।
কাল সকাল হলেই আমি একবার নিজের চোখে গিয়ে সব কিছু দেখে আসবো। হ্যাঁ, গোপাল, ও গোপাল, গোপাল, তাড়াতাড়ি গরুকে জাবনা দাও। রোদটা একটু বাড়লেই আমি দুধ দুইতে বসবো। এই তো এক্ষুনি দিচ্ছি। কি গো? আস্তে গিন্নি, আস্তে আস্তে, জোরে কথা বললে মন্ত্রী বেটা আবার শুনতে পাবে। কিন্তু তোমার চোখ এমন লাল কেন? সারা রাত নিশ্চয়ই ঘুমোওনি, তারপর সারা গায়ে মশা কামড়ানোর দাগ। এই চলো চলো, এখানে আর থাকতে হবে না, তাতে চাকরি গেলে যাবে। চলো। ধীরে গিন্নি ধীরে, দেখোই না শেষ অবধি কি করি। দুদিনের মধ্যেই ট্যাকে 100 মোহর পুরে ড্যাং ডেঙিয়ে বাড়ি ফিরে যাব আমি। এখন তুমি এসো, হ্যাঁ? আরেকবার ওই গুলটিকে পাঠিয়ে দিয়ে তো। কি গোপাল, জাবনা দিতে কতক্ষণ লাগে? এই তো যাচ্ছি। যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে গুলটিকে পাঠিয়ে দাও। জাবনা দিয়ে দিলাম। মন্ত্রী মশাই, এবার আপনি দুধ দুইতে শুরু করুন। তবে দুধ দুইবার আগে কম্বলটা আমায় দিয়ে দিন। দিন হয়ে গেছে, তাই কম্বলের মালিক এখন আমি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, এই নাও। শোন গুলটে, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? আচ্ছা, তুই বাঘের ডাক ডাকতে পারিস? খুব পারি। তাহলে আয়, মন্ত্রী মশাই এখন গরু দোয়াচ্ছে। তুই শুধু ছিটে বেড়ার দেওয়ালের এপাশ থেকে জোরে বাঘের ডাক ডেকেই পালিয়ে যাবি। কিরে, সব ঠিকঠাক পারবি তো? খুব পারবো। বাবা রে বাবা, ও ও হাড়গোড় বুঝি ভেঙে গেল। গোপাল, ও গোপাল, গোপাল, আমাকে বাঁচাও গোপাল, বাঁচাও। কি হলো? কি হলো মন্ত্রী মশাই? ওরে বাবা রে, মরে গেছি রে, মরে গেছি। দেখো না গোপাল, হঠাৎ গরুটা এমন লাথি ছুড়লো। ওরে বাবা রে, ওরে বাবা, পাঁজরায় কি যন্ত্রণা। ও তা গরু হঠাৎ লাথি ছুঁড়লো কেন? বাঘ ডেকে উঠলো যে। বাঘ? এ আপনি কি বলছেন? বাঘ এখানে আসবে কি করে? এরকম কথা শুনলে না ঘোড়াতেও হাসবে। নিন নিন, উঠুন উঠুন উঠুন। ওরে বাবা, ওরে বাবা, ওরে মা, ও এ আমার কি হলো রে? ও মা, আমার কি হলো গো? এই তো সবে শুরু। এখন অনেক কিছুই যে তোমার কপালে আছে গুরু। ব্যাস, কম্বল কাছে হয়ে গেল। এবার গিয়ে গোয়ালের পাশে শুকোতে দিয়ে দিই। ওরে বাবা, পাঁজরে কি ব্যথা, সেই সঙ্গে মশার কামড় আর ঠান্ডাও বাড়ছে। ও গোপাল, গোপাল, কম্বলটা এনে দাও, এনে দাও না। এই নিন। এ কি, এ তো ভিজে ড্যাব ড্যাব করছে। করবে না? একটু আগে কেচে দিলাম যে। কেচে দিলে? হ্যাঁ, কার অনুমতিতে কেচে দিলে? হ্যাঁ, দেখুন মশাই, মহারাজের কথা মতো দিনের বেলা কম্বলের মালিক হলাম আমি, তাই কাচি আছড়াই ধুলো মাখাই। আপনার তো তাতে কিছু বলার নেই। এখন নিতে হলে নিন, না হলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, দাও দাও। ভেজা কম্বলে শীত হয়তো আরো বাড়বে, কিন্তু গায়ে জড়িয়ে মশার হাত থেকে তো বাঁচা যাবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ঠান্ডায় ঠান্ডা ঠান্ডায় কি কাঁপুনি দিচ্ছে রে বাবা। ভেজা কম্বল গায়ে দিয়ে ও জ্বর এসে গেল মনে হচ্ছে। গোপাল, ও গোপাল, গোপাল। দেখছেন না, নাক ডেকে ঘুমোচ্ছি। এখন বিরক্ত করবেন না। না, আমি পালাই। এভাবে সারা রাত থাকলে বুকের শ্লেষা বসে যে মরে যাব। আমি পালাই। আজ নিজের চোখে দেখে আসবো
কিরকম জব্দ হলো গোপাল। আমি আবার বলছি আপনাকে, গোপালের টিকিও আপনি ছুঁতে পারবেন না। দেখা যাক। মন্ত্রী, ও মন্ত্রী, উনি তো ভোর রাতে পালিয়ে গেছেন। সে কি, চলো তোর বাড়ি। ও ওরে বাবা রে ও ও ও ওরে বাবা রে কি হলো মন্ত্রী, শেষ রাতে নাকি গোয়া থেকে পালিয়ে এসেছো? আমায় আমায় ছেড়ে দিন মহারাজ, আমি আর এসবের মধ্যে নেই। ওরে বাবা, ওরে বাবা, গরুর কি লাথি, ভেঙে গেছে আমার বুকের ছাতি। ও ও আমি কিন্তু ঠিক টিকে আছি মহারাজ। তাই তো দেখছি। তাহলে আমার 100 মোহর। পাবে পাবে, 100 মোহরই পাবে। আর সেই সাথে ওই গরুটাও তোমার। এ বাবা, মোহরের সাথে গোপাল আবার গরুও পেলো। কি আর করবেন বলুন, আপনি তো বাড়ন্ত ভাতে গলন্ত ঘি খেতে চেয়েছিলেন মন্ত্রী মশাই। তা তো চেয়েছিলাম, তা তো চেয়েছিলাম। কিন্তু তখন আর কি করে বুঝবেন বলুন যে বাড়ন্ত ভাতে আমার মতো উড়ন্ত ছাই এসে পড়বে? কি মহারাজ, ঠিক বলছি তো? কি মহারাজ, বলেছিলাম গোপালের টিকিটাও ছুঁতে পারবেন না আপনি। তাই তো দেখছি। ওই গো গিন্নি, কোথায় গেলে? আরে তাড়াতাড়ি এসো, বাজারটা ধরো দেখি, আমার যে রাজসভায় যেতে দেরি হয়ে গেল। আসছি আসছি। তা এত চিৎকার করে বাড়ি মাথায় তুলছো কেন শুনি? করেছো তো এই সামান্য বাজার, তার জন্য আবার এত চেঁচামেচি? বাবা, কি? আচ্ছা, এই বাজারকে তুমি সামান্য বলছো? এটা যদি সামান্য হয় তাহলে অসামান্যটা কি শুনি? থাক থাক, অনেক হয়েছে। এবার দেখি কি কি এনেছো বাজার থেকে, দেখি। এই তো চুনো মাছ, লাউ, পটল, আলু। কি আমি যে তোমায় বলেছিলাম তোমার বড় শ্যালকের মেয়ের বিয়ে গো, হাট থেকে একটা ভালো দেখে শাড়ি কিনে আনবে, তা সেটা কোথায় শুনি? এই রে, একদম ভুলে মেরে দিয়েছি। আসলে হয়েছে কি গিন্নি, ওই বাজারে জিনিসপত্রের যে আগুন, কোনো জিনিসে হাত দিয়ে ছুঁয়ে দেখতে গেলেই না যেন ছ্যাঁকা লাগে। আমার ওই ভাগ্নিকে ওই পরে না হয় কিছু একটা দিয়ে দেবো। ওসব শুনছি না, ওসব শুনছি না। তোমার এই কিপটেমি ধম্মেও সইবে না। হ্যাঁ, আচ্ছা গিন্নি, তুমিই বলো, বিয়েতে আশীর্বাদই হলো সবচেয়ে বড় উপহার, আর এই পৃথিবীতে মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতেই ফেরত যাবে। তা এইরকম কারণে অকারণে উপহার দিয়ে পয়সা নষ্ট করার তো কোনো মানে হয় না গিন্নি। আচ্ছা কিপটে দেখেছি, কিন্তু তোমার মতন এমন হাড় কিপটে জন্মেও দেখিনি বাবা, যে কিনা একটা ট্যাঁকের কড়িও খরচা করে না। দেখো গিন্নি, একই মাসের শেষ, তার উপর হাত খালি, মাইনে হতো ঢের দেরি। তা একটু বুঝে শুনে তো চলতে হবে নাকি? হ্যাঁ, তা তোমার ওই হাতটা ভরবে কবে শুনি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চললাম বাপের বাড়ি, আর তুমি থাকো তোমার ওই কিপটেমি নিয়ে। ধুর। আরে কি, আরে গিন্নি, এরকম ছোটখাটো কথায় রাগ করলে হয়? আচ্ছা তুমি চলে গেলে আমার খাওয়া দাওয়ার কি হবে শুনি? কেন খাওয়া খাবে? সেটা খেতে নিশ্চয়ই তোমার ট্যাঁকের কড়ি খরচা হবে না। এবারে আমিও দেখবো হ্যাঁ কতদিন তুমি এই ফাঁকা ট্যাঁকে সংসার চালাও। আমি চললাম বাপের বাড়ি। হ্যাঁ, যত সব। যা বাবা, এটা কি হলো? দূর চাই, আমিও যাই রাজসভায়। তা মন্ত্রী, এবার সভার কাজ শুরু করো। কি মন্ত্রী, গোপালকে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছে। দেখুন, আবার কারোর পিছনে লাগার কোনো বদ মদল বাড়ছে কিনা। এই যে গোপাল, মহারাজ যে তোমায় ডাকছেন, নাকি তোমার কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, হ্যাঁ বলুন মহারাজ। বলি, তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো গোপাল? মানে সেই রকম হলে তুমি আমায় নিঃসন্দেহে বলতে পারো। মানে তোমার এরকম মনমরা হয়ে থাকাটা আমার ঠিক ভালো লাগে না। না মহারাজ, আসলে হয়েছে কি, আমার গিন্নি আমার উপর রাগ করে না বাপের বাড়ি চলে গেছে। তাই তো শুনি যে গিন্নি নাকি বাপের বাড়ি গিয়ে বসে আছে। আই, তুমি কি চুপ করবে মন্ত্রী?
তা কি হয়েছে গোপাল, বলো শুনি। আসলে মহারাজ আমার কিছু টাকার দরকার। ওই দেখেছেন মহারাজ, গোপাল কখনো কোনো মতলব ছাড়া কথা বলে না, এটাই তো গোপালের বৈশিষ্ট্য। না না গোপাল, রাজকোষের অবস্থা তেমন একটা ভালো না, তাই এই সময় আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আচ্ছা গোপাল, তোমার পরিবার বলতে তো মাত্র দুজন, তা সব মাইনে কোথায় যায় শুনি? ঠিক আছে মহারাজ, আজ তাহলে আমাকে বিদায় দিন। ঠিক আছে গোপাল, আমি জানি যে তোমার মনের অবস্থা তেমন ভালো নয়, তাই তুমি এখন আসতে পারো। এ কি ভোলা, তুমি এরকম মাথায় হাত দিয়ে বসে আছো যে, কিছু হয়েছে? না গোপাল, কিচ্ছু হয়নি, কিছু হয়নি। আসলে না, আসলে ওই আমার কপালটাই খারাপ জানো। কেন গো, আমার মতো কি তোমার বউ বাপের বাড়ি চলে গেছে নাকি? আরে না না গোপাল, আমার গিনি তো আমার বাড়িতেই আছে। আসলে না, আসলে ওই আমার মেয়ের বিয়ে হচ্ছে না। কেন বিয়ে হচ্ছে না কেন? এই দেখো না গোপাল, এই দেখো, এই একটু আগে ওই পাত্রপক্ষ মেয়ে দেখতে এসেছিল, কিন্তু তাদের নাকি মেয়ে পছন্দই হচ্ছে না। তার উপর আবার ওই গাদা গাদা পণ চাইছে। এখন তুমি বলো গোপাল, আমি এই সামান্য মিষ্টির ময়রা হয়ে এত এত পণ কিভাবে দিই বলো? ও এই ব্যাপার, তা আমার মতে তুমি ঠিকই করেছো, কারণ পণ দিয়ে বিয়ে করার পক্ষপাতী আমিও নই। এখন তুমি বলো গোপাল, তুমি বলো, আমার মেয়ের কি আর কোনোদিনও বিয়ে হবে না? আরে কেন হবে না, আলবাত হবে। আরে তার জন্য তো আমি আছি। কি? তার মানে তুমি এই বয়সে আবার বিয়ে করবে নাকি? হ্যাঁ, ছি 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 ছি। এই দেখো, আরে না না ভোলা, আমি কেন বিয়ে করতে যাব? কি যা তা বলছো না। আমি বলতে চাইছি যে তোমার মেয়ের বিয়ে করানোর ভার আমি নিলাম, হলো? হ্যাঁ, তার মানে তুমি বলতে চাইছো যে তোমার সন্ধানে কোনো ভালো ছেলে আছে, তাই তো? সেটা আমি আবার কখন বললাম? তবে আরে বাবা, আমার সন্ধানে একটা ভালো ঘটক আছে, বুঝলে, যে তোমার মেয়ের জন্য একটা টুকটুকে রাজপুত্রের মতো বর দেখে, হলো? আচ্ছা গোপাল, ওই রাজপুত্রের কথায় মনে পড়লো, তোমার জামাইকে তো অনেকদিন তোমার বাড়িতে আসতে দেখিনি, তা তার কি খবর? আর সে তো খুব ভালোই আছে, আর আমার মেয়েও বেশ সুখেই ঘরকন্যা করছে, বুঝলে। এই বেটার ছেলে ঘটকই তো আমার মেয়ের এই সম্বন্ধটা আনলো, আর আমার এত বড় সর্বনাশটা ডেকে আনলো। কিছু কি বললে গোপাল? কই না তো, কিছু না, কিছু বলিনি তো। তাহলে গোপাল, তুমি এক্ষুনি নিয়ে চলো আমায়। হ্যাঁ, সেই ঘটকের কাছে এক্ষুনি নিয়ে চলো আমায়। আরে ভোলা, এত হড়বড় করো না তো, কথায় আছে না, সবুরে মেওয়া ফল। ও তাই বুঝি? হ্যাঁ, কিন্তু তোমার মেয়ের বিয়ে না হয় আমি পাকা করে দেবো। কই, আমায় তো তুমি এই খুশিতে মিষ্টি মুখ করালে না। কি খাবে? হ্যাঁ, কি খাবে গোপাল? তুমি শুধু একবার বলো কি খাবে। এখন তুমি না হয় আমায় একটু রসগোল্লাই খাওয়াও। আচ্ছা গোপাল, আচ্ছা। এই নাও, খাও খাও খাও। কি খেলাম? তাহলে বলা, কাল না হয় একবার তোমার বাড়ি থেকে ঘুরে আসবো, তোমার মেয়েকেও দেখে আসবো। আসবে তো গোপাল? ঠিক আসবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ হ্যাঁ, এখন চলি, কেমন? কে ভোলা? আরে আরে গোপাল যে, এসো 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 এসো, ভেতরে এসো, ভেতরে এসো। বলেছিলাম না আমি ঠিক আসবো। তা ঘটকের সঙ্গে কথা বলার আগে আমি একবার তোমার মেয়েকে দেখতে এলাম, তাহলে ছেলে দেখতে একটু সুবিধে হয়, আর বুঝতেই তো পারছো। নিশ্চয়ই, আমি এক্ষুনি আমার মেয়েকে ডেকে পাঠাচ্ছি। কি গো ফুলুর মা, আরে একবার ওই ফুলটুসিকে এখানে আনো তো। বাবা, ফুলটুসি? এই যে গোপাল, এই আমার মেয়ে ফুলটুসি। হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এবার এর ঘোমটাটা একটু তোলো, হ্যাঁ, আর তোমার মুখটা একটু দেখি। হ্যাঁ, তোলো মা তোলো। কি চোখ বন্ধ কেন? এবার চোখ খুলে আমার দিকে একটু তাকাও তো দেখি। ও বলা, এই যে আমার দিকে তাকাতে বলে তোমার দিকে তাকায় না, মানে আসলে হয়েছে কি, ওই আমার মেয়ে না একটু ওই লক্ষ্মী টেরা। হ্যাঁ, লক্ষ্মী টেরা, তার উপর ওই একটু লাজুক প্রকৃতির, বুঝলে কিনা? ও এই তো নয়, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। এইরকম মেয়ের জন্য তুমি একটা পেঁচা।
এই মানে ওই বর পাচ্ছ না? না গোপাল, তা তুমি এবারে কিছু একটা করো গোপাল, কিছু একটা করো। কোনো চিন্তা করো না ভোলা, আমি ঘটককে বলে ঠিক এর একটা ব্যবস্থা করবো। তা এই আনন্দের দিনে একটু মিষ্টি মুখ করালে হতো না? অবশ্যই। ও গিন্নি গিন্নি, যাও যাও, ওই ভালো ভালো বেশ খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ, খাবারের। আহা, এই রান্না একেবারে অতুলনীয়। যাক, গিন্নি এই সময় বাড়ি নেই তো কি হয়েছে, হ্যাটনটা তো ভালোই হচ্ছে। এইভাবে যতদিন চালানো যায় আর কি। হরি দিন তো গেল, কত লাগিয়ে সন্ধ্যা হইল, পার করো আমারে। এই কি কথা হলো? এই যে গোপাল, ওরে বাবা, এক্ষুনি আমাকে দেখলে ওর ওই পাওনা 30 টাকা চেয়ে বসবে। না বাবা, কথা হলো এই গামছায় মুখ লুকিয়ে মানে কেটে পড়ি। এই যে ঘটক বাবাজি, তা আমায় দেখে এরকম গামছায় মুখ লুকিয়ে কোথায় পালাচ্ছ? কই না তো, আসলে কথা হলো যে আমি না তোমায় ঠিক দেখতেই পাইনি। তা কেমন আছো বলো? জামাই বাবাজি ভালো আছে তো? না, আমি তো ভালোই আছি, আর সেও ভালোই আছে। তবে এবার যে তুমি আর ভালো থাকবে না। কেন গোপাল, কথা হলো যে আমি আবার কি করলাম? কেন মনে নেই? আমার মেয়ের বিয়ের সময় তোমার কাছ থেকে 30 টাকা পেতাম, সেটা এবার দাও। ও সেই টাকা, টাকা না, কথা হলো গিয়ে ও তো আমি টাকা নিয়েই ঘুরছি গো, তোমায় দেবো বলে। তাহলে দাও। না আসলে হয়েছে কি, কথা হলো গিয়ে আজ সত্যিই দিতাম, কেন সত্যি সত্যিই দিয়ে দিতাম, হ্যাঁ ফাঁস করে দিয়ে ফেলতাম আর কি। কিন্তু আজ যে বৃহস্পতিবার, আজ বৃহস্পতিবার, আরে বৃহস্পতিবারে না, কথা হলো গিয়ে আমি কাউকে টাকা দিই না, শুধু নি। তুই এক কাজ করো গোপাল, তুমি 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 কালকে সন্ধ্যেবেলা এসো, আমি কথা লাগিয়ে টাকাটা তোমার ঠিক ফেরত দিয়ে দেবো, বুঝছো? ও তাই? কিন্তু আমি যদি চাই তাহলে তোমায় ওই টাকাটা আর কোনো দিনও ফেরত দিতে হবে না। তাই নাকি? বাহ বাহ বাহ, কথা লাগিয়ে এটা খুব ভালো কথা। তা এইটা আগে বলতে হয় তো গোপাল। আরে পুরো কথাটা আগে শোনো। ও বাবা, আরো বাকি আছে নাকি? হ্যাঁ আছে বই কি, শোনো। ওই যে ভোলা 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 মায়েরা, হ্যাঁ ভোলার একটা মেয়ে আছে, তার জন্য যে তোমায় একটা পাত্র দেখে দিতে হবে। ওরে বাবা রে বাবা, আমার ছেলে। ঠিক আছে, কথা লাগিয়ে এখন তো কাটাই, পরে না হয় দেখা যাবে। কি হলো, চুপ করে রইলে যে? না না, কিছু না কিছু না। ও পাত্র, কথা লাগিয়ে কটা লাগবে বলো পাত্র, একবারে ভিড় জমিয়ে দেবো না পাত্রের। ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে আমাদের পাত্র ঠিক করে খবর দিও, আর এই কাজটা করতে পারলেই তোমার টাকা মুকুব। সত্যি? ঠিক আছে গোপাল, এই কথা লাগিয়ে তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, ভেবো না, হ্যাঁ ভেবো না, তোমার কাজ ভেবে রাখো, হয়ে গেছে। আচ্ছা, বেটা ঘটক যে বললো আজ নাকি ও একটা পাত্র দেখাবে, কই তার তো কোনো পাত্তাই নেই। যাই যাই, আমিই না হয় একবার ওর সাথে দেখা করে আসি। কি এই যে সদর দরজা তালা মারা, তার মানে বেটা ঘটক আমায় ঘোল খাওয়াচ্ছে। ঠিক আছে, আমার নামও গোপাল। দেখি দেখি বেটা কতক্ষণ এইভাবে লুকিয়ে থাকে। এত সন্ধে হয়ে গেল, ঘটক বেটা গেল কোথায়? যাই তো আরেকবার ভালো করে কাছ থেকে দেখে আসি। কি ঘরের দরজায় তালা, অথচ ভিতরে প্রদীপের আলো জ্বলছে। তার মানে ঘটক বেটা আমায় বোকা বানাচ্ছে। কিন্তু ঘরে ঢুকছে কোথা থেকে? একবার ঘরের পিছন দিকটা দেখি তো। নিচে দরজায় তালা মেরে এই জানলা দিয়ে ঘরে যাওয়া আসা করছে। ওরে ঘটক বেটা, আমার নামও গোপাল। আমায় বোকা বানানো কি অতই সহজ? দাঁড়াও, তোমার ব্যবস্থা এবার আমি করছি। এই মারলাম তালা,
এবার বাবাজি কাল সকালে বুঝবে ঠেলা। এবার আমিও চলি, কাল না হয় আবার সকাল সকাল দেখা হবে। লা 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 কি ভোলা, আজ যে মনে বড়ই পুলক জেগেছে, তা কি হয়েছে? হবে না? আরে আমার মেয়ের বিয়ে ঠিক হতে চলেছে যে। তাই নাকি? তা পাত্রটি কে দেখে দিল শুনি? কেন, গোপাল। কি গোপাল? সে আবার কবে থেকে ঘটকালি শুরু করলো? সেটা না হয় নাইবা জানলেন। ওই হে ভোলা, কটা মিষ্টি খাওয়া তো দেখি। আসলে সকাল সকাল না তাড়াহুড়ো তেমন কিছু খাওয়া হয়নি বুঝলে। এক্ষুনি দিচ্ছি গোপাল, এক্ষুনি। এই নাও, এই নাও, এই নাও, ধরো ধরো। বাবা, আদিক্ষেতা দেখে যেন আর বাঁচি না। তা ভালো, তবে ভোলা যাওয়ার সময় বলে যাই, দেখো পাত্র যেন আবার গোপালের মতন পেটুক না হয়, না হলে যে তোমার দোকান দুদিনেই একেবারে সাফ করে দেবে। চলি, হ্যাঁ? তা ভোলা, এবার চলো তো ঘটকের বাড়ি, অনেক দেরি হয়ে গেল যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। একই গোপাল, এ ঘটকের বাড়িতে যে তালা ঝুলছে, এবার কি হবে গোপাল? আরে ভোলা, হাঁপাহাঁপি করো না, হ্যাঁ, শুধু দেখে যাও। ঘুমটা তো কথা বলে বেশ ভালোই হলো। যাই এবারে ফাঁকতালে ওই প্রাতক্রিয়াটাও সেরে ফেলি। কি কথা হলো গিয়ে জানলাটা খুলছে না কেন? আটকে গেল নাকি? কালকে তো এই পথ দিয়েই ঘরে ঢুকলাম, দেখতো হলো খুলতেই না। এবার কি করি? আজ খুব জোরে ইয়ে পেয়েছে আর কি। আরে আর মনে হচ্ছে ধুতিতেই করে ফেলবো। কথা বলবে ঘটকের গলা, তাও আবার ওই ঘরের ভিতর থেকে। তবেই বোঝো ভোলা, ও নিজেকে না একটু একটু বেশি চালাক ভাবে বুঝলে। ও বোধহয় জানে না যে গোপালের থেকে চালাক আর কেউ নেই। কই গো বাবা, হয়ে গেল বাবা। ও কথা হলো, কেউ আছো? বাঁচাও বাবা, আমি তো ঘর থেকে বাইরে বেরোতে পারছি না। কথা হলো, বাঁচাও বাঁচাও। আমি বাঁচাতে পারি, তবে একটা শর্ত আছে। দেখি গোপাল, কথা হলো গিয়ে এবার করতে গেলো। যাক, যে সত্যি হোক, এখন মানে মানে মেনে নেওয়াই ভালো। আমি তোমার সব শর্তেই রাজি। কত হলো, দয়া করে এবার দরজাটা খোলো, তাহলে আমার ওই নিম্নমুখী দরজা খুলে যাবে গো। এবার বলো, ভোলার মেয়ের জন্য পাত্র খুঁজে দেবে কিনা? দেবে বাবা, দেবো দেবো দেবো। এবার দয়া করে আগে আমাকে প্রাতক্রিয়াটা সারতে দাও। কথা হলে গিয়ে, নাহলে সব কথা এখানেই হয়ে যাবে। যাও না যাও না যাও, কে আটকে রেখেছে তোমাকে? গোপাল গোপাল, আচ্ছা জব্দ করেছো, আচ্ছা জব্দ করেছো। কি গো গোপাল, আয়োজন কদ্দূর? এই তো সব কাজ প্রায় শেষ, শুধু রান্নার দিকটাই দেখা বাকি। গোপাল, তুমি একটু দেখে শুনে নিও। হ্যাঁ, ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না ভোলা, খাওয়া দাওয়ার দিকে কোনো ত্রুটি হবে না। আচ্ছা গোপাল, তোমাকে তো দেখছি গত 3 দিন ধরে কথা হলো গিয়ে ভোলা মায়ের বাড়িতেই পড়ে আছো। তা তোমার গিন্নি তোমায় কিছু বলছে না? কি আবার বলবে শুনি, কি আবার বলবে? সে তো নিজেই এখন বাপের বাড়ি। ও এই ব্যাপার। তা গোপাল, তুমি কি পাত্র দেখেছো? কেন বলো তো? না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। দেখো, তুমি পাত্র দেখেছো আর ভোলাও এই বিয়েতে রাজি, তবে আমি আর কি করতে পাত্র দেখবো বলো তো? ঠিক আছে, তুমি তুমি এই দিকটা সামলাও, আর আমি যাই রান্নার দিকে, দেখি রান্নাটা আবার কত দূর এগোলো। চলি হে। এই ঠাকুর, কথা হলো গিয়ে ভালোই ভালোই বিয়েটা কাটিয়ে দাও, নাহলে আমার কপালে যে কি লেখা আছে সে কথা হলো গিয়ে একমাত্র আমিই জানি। ওই গো ঠাকুর, রান্না কত দূর? এই যে গোপাল দাদা, দেখো দেখো না, দেখো সব হয়ে গেছে। এই দেখো, বিয়ের রান্না বলে কথা। কই দেখি কেমন খেতে হয়েছে। এই নাও গোপাল দাদা, খেয়েই দেখো। দাও তবে।
খুব খুব ভালো, অপূর্ব অপূর্ব অপূর্ব। কি গো দিদি, বাপের বাড়ি থেকেই ফিরছো বুঝি? হ্যাঁ ভাই হ্যাঁ, তা আমার কর্তাটি কোথায় জানো? কার কথা বলছো? গোপাল দাদা, সে তো এখন বিয়েতে মেতেছে। বিয়ে? কোথায় সে? গোপাল দাদা তো এখন ভোলা মায়ের বাড়িতে, এই বিয়ে শুরু হলো বলে। তাই, ঠিক আছে ঠিক আছে, এবার আমিও দেখছি কিভাবে এই বিয়ে হয়। হ্যাঁ, কিন্তু দিদি, আর কোনো কথা নয়, কোনো কথা নয়, এবার তোমার দাদার একদিন কি আমার একদিন। হ্যাঁ। আরে দিদি, আমার পুরো কথাটা তো শুনবে। আর কি কিছু শোনার বাকি আছে? হ্যাঁ? এই আমি চললাম। উফ, চাপ বাবা, দিদি পুরো কথাটা না শুনে চলে গেল। জানি না বাবা, এবার যে কি হবে। এবার হবে শুভ দৃষ্টি, যাকে বলে চোখে 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 চোখে। কি গো হারুদা, হ্যাঁ আমরা তো এতদিন দেখে এসেছি যে ওই শুভ দৃষ্টির সময় মেয়েদের হাতে পান পাতা থাকে, এই যে দেখছি ওই ছেলের হাতে পান পাতা গো, এ কি হচ্ছে বলো তো? জানি না বাপু, কালে কালে যে আর কত কি দেখবো কে জানে। কোথায় কোথায় সে কোথায়? আজ তোমারই একদিন কি আমারই একদিন। ওহ, ওহ, এই যে এইখানে। হ্যাঁ, টোপর মাথায় দিয়ে দাঁড়িয়ে না, আমার পান কত মুখে দিয়ে লুকানো হচ্ছে। ছি 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 ছি, ছি, তোমার লজ্জা করে না? বাড়িতে বউ রেখে আমার নতুন বিয়ে করতে? হ্যাঁ? ও বাবা, এইসব কি হচ্ছে? আমার কি তাহলে বিয়ে হবে না? না মা, তোমার বিয়ে অবশ্যই হবে। এ বিয়ে দেবে শুনি? তোর এত বড় সাহস আছে দেখি, আমার সামনে এসে দাঁড়া। আমি এ বিয়ে কিছুতেই হতে দেব না, দেব না। কি হলো কি? আরে বিয়ে বন্ধ কেন? কি গিন্নি, তুমি এখানে? তুমি এখানে? আর এই বরটা কে? ওই দেখি দেখি কেমন দেখতে হয়েছে বরকে। আমি তো এখনো নিজেই বর দেখিনি। দেখি বাবাজি, এবার মুখ থেকে পান পাতাটা সরাও তো দেখি। ব্যাস হয়ে গেল। টুকি, এবার দেখুন তো আমায় কেমন দেখাচ্ছে। সর্বনাশ! বেটা ছেলে ঘটক গেল কোথায়? আজ মেরেই ফেলবো তাকে। আমি কোথাও গিয়ে এখানে। বেটা ঘটক, তুমি আর পাত্র পেলে না? হ্যাঁ, শেষে কিনা আবার সেই মেইলি পাত্র। দাঁড়াও, আজ তোমাকে আমি শুলেই চড়াবো। দাঁড়াও গোপাল, দাঁড়াও। এই অবস্থায় বিয়ে ভেঙে গেলে যে আমার মেয়ের আর কোনোদিনও বিয়ে হবে না। তা যা হয়েছে ছেড়ে দাও, ছেড়ে দাও। আর আমারও এই বিয়েতে কোনো অমত নেই। হ্যাঁ বাবা, আমারও না একে খুব পছন্দ। ও তাই? ঠিক আছে ঠিক আছে, কিন্তু গিন্নি তুমি এখানে এসে এত চোটপাট শুরু করলে কেন বলো তো? আসলে হয়েছে কি, আমার না পুটির মায়ের কথা মানে পুরো কথাটা শোনা উচিত ছিল। আমি না তোমায় ভুল বুঝেছিলাম গো। ও, তার মানে তুমি ভেবেছিলে যে এই বিয়েটা আমি? তাহলে দেখলে তো গিন্নি, তুমি বাপের বাড়ি গেলে কি হবে, আমার খাওয়া কিন্তু থেমে থাকবে না।